চলে গিয়েছিলাম ইবাদত কবুলের শর্ত হলো 10টা। নাম্বার 1 বলেছে মুনাফিকি বাদ দেব, জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো নামাজের সকল প্রকার অলসতা আমরা দূর করে দেব। নামাজের অলসতা যদি থেকে যায় কোনো দোয়া কবুল হবে না, কোন ইবাদত কবুল হবে না। নামাজ পড়বো কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত। নামাজ পড়বো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ রাব্বুল আলামিন কিছু মুসল্লিকে জাহান্নাম দিয়ে দিবেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওই সমস্ত মুসল্লির জন্য ওয়াইল, গাই নামক যেমন গর্ত আছে, ওয়াইল নামক গর্ত আছে। এগুলো হলো গর্ত, জাহান্নামের গর্ত। আমার বন্ধুগণের সমস্ত মুসল্লিকে ঢুকানো হবে যারা লোক দেখানো নামাজ পড়বে। দেখবেন সামনে ইলেকশন আসতেছে, দেখবেন কিছু লোক নামাজি নতুন তৈরি হবে। আসতে কোন কেন? নতুন টুপি মাথায় আসবে, মুখের চেহারা দেখে মনে হবে খোসা খোসা দাড়ি, সাদা কদমের ফুলের মতো। কিসের ফুলের মতো? কদম ফুলের মতো। এবং চেহারার ভাবসাব দেখে মনে হবে যে কেবলই জিব্রাইল যেন ওহী নাজিল করার জন্য দুনিয়াতে আসছে। কি কথা বোঝেন নাই? সুন্দর সুরত নিয়ে আসবে, হাজী রুমাল, ওমরা করে আসবে, আতর 4-5 প্রকারের লাগাবে, একদম চতুর্দিকে সুঘ্রাণ ছড়ায়া দেবে। আসরের নামাজ 5 বার পড়বে। কয়বার? 5 বার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত মুসল্লির জন্য ওয়াইল, যারা লোক দেখানো নামাজ পড়বে, অবহেলা করে নামাজ পড়বো। ইদা কামু কুসালা, অবহেলা করে যারা নামাজ পড়বে তাদের ধ্বংস হয়ে যাক এবং তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। নাম্বার 3 হলো যারা অবাধ্য হবে আল্লাহর এবং আল্লাহর রাসূলের, যারা অবাধ্য হবে তাদের কোনো ইবাদত কবুল হবে না। ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। সূরা নিসা আয়াত নাম্বার 14। যারা আল্লাহ এবং রাসূলের সঙ্গে যারা বিরোধিতা করবে, অবদ্ধাচরণ করবে, নাফরমানি করবে, তারা জাহান্নামের মধ্যে ইউদখিলহু নারান খালিদান ফিহা, চিরকাল জাহান্নামের মধ্যে অবস্থান করবে তারা। এই জন্য আল্লাহ এবং রাসূলকে আনুগত্য করব শর্ত দিয়া না নিঃশর্ত? বলেন শর্ত না নিঃশর্ত? নিঃশর্ত আনুগত্য করতে হবে, কোনো প্রকার কম বেশি করা যাবে না, কোনো শর্ত দেওয়া যাবে না। যা নাযিল হয়েছে তাই মানতে হবে, যা হুকুম দিয়েছেন তাই মানতে হবে। এই জায়গায় কোনো কিন্তু যদি শব্দ প্রয়োগ করলে সে ঈমানদার না মুনাফিক? ঈমানদার না মুনাফিক? রাসূল গেলেন উহুদে, মুনাফিকরা কয় ওদের সংখ্যা কত? 3000, আমাদের কত? 1000। এই অসম যুদ্ধ আমরা করতে পারবো না। এটা কারা বললো? মুনাফিকরা। মুনাফিকরা এগুলোই করে, ওরা কোনো ফয়সালা দিতে পারে না। মুনাফিকদের মুনাফিকি থেকে আল্লাহ পাক জাতিকে হেফাজত করুন, আমিন। জোরে বলি আমিন। আমিন। সম্মানিত ভাইরা, কষ্ট পাচ্ছেন মনে হয়? না। নাম্বার 4 হলো, সময় যেহেতু কম, শর্ট করে নিয়ে আসতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবো আমরা। নাম্বার 4 হলো শিরিক যারা করবে। শিরিক যারা করবে তারা কোনোদিন আল্লাহর কাছে ক্ষমা পাবে না, তাদের কোনো ইবাদত কবুল হবে না। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাতটা হারাম। কার কথা? আল্লাহ। আস্তে বলবেন না, কার কথা? আল্লাহ। যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতেও পারেন, এটা আল্লাহর ইচ্ছা, গুনাহ মাফ হতে পারে। কিন্তু একটা গুনাহ মাফ হবে না, শক্ত শর্ত জড়িয়ে দিয়েছেন তিনি। আমার চিল্লায় বলেন কে? আল্লাহ। শিরকের গুনাহ। কিসের গুনাহ বলেন? শিরকের গুনাহ। যত গুনাহ করেছো বান্দা, কোনো সমস্যা না, আল্লাহ তুশরিক বি শাইআন, শিরক মুক্ত হয়ে আমার কাছে আসো, আমি তোমাকে মাফ করে দেব। লাউ লাম তুযনিবু লাযাহাবা আল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। বান্দা তুমি যদি পাপ না করো, আমি তোমাকে দুনিয়া থেকে মিটিয়ে দিয়ে কিছু বান্দা পাঠাবো যারা গুনাহ করবে, চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, আমার কাছে মাফ চাবে, আমি তাকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দেব। এটাও কিন্তু হাদিস। চলেন আজকে থেকে গুনাহ শুরু করে দিই। নাউযুবিল্লাহ। যেরকম নাউযুবিল্লাহ। এটা আল্লাহ পাকের আশার বাণী। কিসের বাণী বলেন? আশার বাণী। ঈমানদার প্রাণ করে গুনাহ করতে পারে না। ঈমানদার প্রাণ করে ছোট্ট গুনাহ কেউ গুনাহর আওতায় নিয়ে আসতে পারে না। গুনাহ থেকে আমরা বাঁচবো। আল্লাহ পাক আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। চোখের গুনাহ, কানের গুনাহ, কথার গুনাহ,
অন্তরের গুনাহ, সমস্ত গুনাহ, হাতের গুনাহ, পার গুনাহ, সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাক আমাদের